এখন আমরা দেখব কিভাবে ফোনের মাধ্যমে জিডি করা যায়, অর্থাৎ হারানো জিনিসের জিডি করা যায়। এই বিষয়টা আমরা দেখব এটা ফোনের মাধ্যমে। আমরা অনেকেই কম্পিউটারের মাধ্যমে এই জিডিটা করি, কিন্তু আমরা অনেকেই জানি না যে এটা ফোনের মাধ্যমে করা যায়। তো আমরা এখন দেখব কিভাবে ফোনের মাধ্যমে হারানো জিনিসের জিডি করা যায়। তো তার জন্য আমরা আগে ক্রোমে চলে যাব। ক্রোমে চলে যাওয়ার পর আমরা এখানে লিখব অনলাইন জিডি। অনলাইন জিডি লিখে সার্চ করব। এখানে আমরা অনলাইন জিডিতে লগ ইন করে নেব। তো তার আগে অবশ্যই আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, তারপরে আমরা এখানে লগ ইন করতে পারবো। তো আমার এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। তো বর্তমান দেখো যে অলরেডি আমি কিন্তু আমার 72টা নিষ্পত্তি দেখাচ্ছে, মানে জিডি করার মধ্যে, তার মধ্যে যতগুলো জিডি করা হয়েছিল সবগুলোরই কিন্তু সমাধান হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে এখানে হারানো জিনিসের মানে যে কোনো বিষয়ের জিডি করলে অবশ্যই পাওয়া যাবে, কিন্তু অবশ্যই সময় লাগবে। এটা আমাদের ধৈর্য রাখা লাগবে যে জিডি করলে আমরা অবশ্যই পাবো। এখানে একটা দীর্ঘ বা শর্ট সময় বা লং সময় লাগতে পারে। তো যেহেতু আমরা হারানো বিষয়ে জিডি করব, এই জন্য আগে আমরা এখানে হারানোর উপরে ক্লিক করব। তো এরপরে আমাদের এখানে দেখো যে বিভিন্ন ধরনের ডিটেলস বার হয়েছে। যেহেতু আমরা এখন জিডি করব কী বিষয়ে, হারানো ফোনের বিষয়ে জিডি করব। তো আমি আমার ফোনের উপরে ক্লিক করলাম। তো এরপর দেখো যে আমাদের এখানে ফোনের বিভিন্ন ডিটেলস চলে আসছে। তো এরপর দেখো যে আমাদের যেহেতু স্মার্টফোন সিলেক্ট করব। যদি আমাদের বাটন ফোন হয় বাটন ফোন সিলেক্ট করব। এরপর দেখো যে এখানে ফোনের সাথে ব্যাক কভার ছিল কিনা। তো আমরা দেব যে ফোনে কভার ছিল লাগা। এরপর দেখো ফোনের মডেল। তো অবশ্যই আমাদের এখানে ফোনের মডেলটা লিখতে হবে। আমি এখন আমার ফোনের মডেলটা লিখতেছি। তো এরপর দেখো যে এখানে আমাদের ব্র্যান্ডটা সিলেক্ট করা লাগবে, অর্থাৎ কোন ব্র্যান্ডের ফোন। আমার যেহেতু আইটেল ফোন, আমি এখানে আইটেল দিলাম। এরপর দেখো যে অপারেটিং সিস্টেম, এটা অপারেটিং সিস্টেমে অবশ্যই এটা হবে অ্যান্ড্রয়েড। যেহেতু আমাদের ফোন, এটা অবশ্যই অ্যান্ড্রয়েড হবে। এরপর দেখো ম্যাক অ্যাড্রেসটা অবশ্যই আমাদের সঠিকভাবে লিখতে হবে। 3। তো বিষয়টা আছে ম্যাক অ্যাড্রেস, যেহেতু আমাদের ফোন হারাই যাওয়ার পর কিন্তু আর এখানে ম্যাক অ্যাড্রেসটা থাকবে না। তো আমাদের ওয়াইফাইয়ের মধ্যে যদি কারো এটা ম্যাক অ্যাড্রেস কানেক্ট করা থাকে তাহলে দিতে পারবো, না থাকলে এটা কিন্তু দেওয়া লাগবে এমন বিষয়টা না। বিষয়টা হচ্ছে মেন IMEI নাম্বারটা সঠিকভাবে দিতে হবে। তো এখানে যদি সব কিছুই ডিটেলস ভুল হয় ফোনের, কিন্তু এই IMEI নাম্বারটা সঠিকভাবে দিতে হবে, না হলে কিন্তু ফোনটা সঠিকভাবে খুঁজে বের করতে পারবে না। মানে এটা ফোন জিডি করার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ফোনের IMEI নাম্বারটা সঠিকভাবে দেওয়া। IMEI নাম্বার যদি সঠিক থাকে, বাকি মানে অ্যাড্রেস যদি ভুল হয় তারপরে কোনো সমস্যা নেই। তো কথা হচ্ছে আমাদের IMEI নাম্বারটা সঠিকভাবে লিখতে হবে। এরপরে ফোনের ব্যাটারি এম্পিয়ার লিখতে হবে, ব্যাটারি এম্পিয়ার কত ছিল। তো আমার ব্যাটারি এম্পিয়ার ছিল 4000 এম্পিয়ার, আমি এখানে 4000 লিখলাম। এরপরে মূল্য কত দেওয়া ছিল, 7500। এরপর দেখো যে র্যাম ছিল 2 GB আর রোম ছিল 32 GB। তো এই হচ্ছে বিষয়। এইটুকু মানে এইটুকু ডিটেলস যদি আমাদের সঠিক থাকে তাহলেই কিন্তু আমাদের ফোনটা বাইর হবে। এখানে অবশ্যই ব্যবহৃত ফোন নাম্বার দিতে হবে। তো আমি ফোন নাম্বার দিলাম। এখন দেখো যে এখানে জরুরি যোগাযোগ ক্ষেত্রে প্রযোজ্য, তো এটা না দিলে কিন্তু কোনো সমস্যা নাই। আমি পরবর্তীতে ক্লিক করলাম। এরপর দেখো ফোনের কালার, এখানে ফোনের কালারটা সিলেক্ট করা লাগবে। আমার ফোনের কালার কী ছিল আমি দেখে নিচ্ছি। তো কালার দেওয়ার পর দেখো যে মেমোর ছবি চাইছে, এখানে আমরা মেমোর ছবিটা অ্যাড করে দিব।
ক্যামেরা থেকে নিচ্ছি। ছবিটা নেওয়ার পর ফোনের বক্সের ছবি চাইছে, আমি ফোনের বক্সের ছবিটাও দিচ্ছি। তো এই বিষয় এগুলো না থাকলেও হবে, কিন্তু মেইন হচ্ছে ফোনের IMEI নাম্বারটা। তো ফোনের IMEI নাম্বার যদি থাকে তাহলে হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট না। তো এখন আমরা আবার পরবর্তীতে চাপ দেব। তো মেইন বিষয় কিন্তু এইখানে আমাদের সঠিকভাবে তথ্যগুলো দিতে হবে, কোন জায়গায় হারাইছে বিবরণগুলো এখানে সঠিকভাবে দেওয়া লাগবে। রংপুর, তো দেখো আমি এখানে যখন আমি রংপুর সিলেক্ট করতেছি এখানে কিন্তু এখানে আসতেছে না, এখানে কিছুক্ষণ সময় নিতে হবে। মাঝে মাঝে এরকম নেটওয়ার্ক সমস্যার কারণে এরকম আপডেট নেয় না। তো এখানে কোনো মানে টেনশনের কারণে আবার একটু সময় নিয়ে আবার এখানে বিভাগগুলো চেঞ্জ করে দিয়ে একটু অপেক্ষা করলেই আমাদের কিন্তু হয়ে যাবে, কারণ সার্ভারের অনেক সময় সমস্যা থাকে যার কারণে আসে না। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ আমি এস্কেপ করতেছি। তো এতক্ষণ দেখো যে রংপুর দেওয়ার পর এখানে কিন্তু জেলা আসছিল না, এখন কিন্তু জেলা এসে গেছে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করা লাগবে। জেলাটা সিলেক্ট করে নিলাম, এবার দেখো থানা, এখন আবার থানা আসতেছে না। এরকম নেটওয়ার্ক সমস্যার কারণে এরকম অনেক সময় হয়ে থাকে, সব সময় এরকম হবে এমনটা না। তো আমি বিষয়টা স্কিপ করে লেখার পর আমি আবার তুলে ধরতেছি। দেখো যে বিভাগ ঢাকা, জেলা হচ্ছে ঢাকা, থানা আশুলিয়া, ইউনিয়ন ওয়ার্ড হচ্ছে আশুলিয়া। এখানে আমাদের কিন্তু অবশ্যই যেখানে হারাই যাবে সেই জায়গাটা উল্লেখ করা লাগবে, এবং যে থানার অধীনে জিডিটা করাবো ওই থানা অবশ্যই সিলেক্ট করা লাগবে। মেন বিষয়টা হচ্ছে কিন্তু ফোনের IMEI নাম্বারটা সঠিক রাখা। বাদ বাকি যেখানে জমা দেবেন, আপনি যদি মনে করেন যে হারাই যায় অন্য জায়গায় ডিটেলস দেন, বেশি তাও কোনো প্রবলেম না। আর প্রবলেম হচ্ছে কি, যে জায়গায় হারাক না কেন আপনাদের ফোনের IMEI নাম্বারটা ঠিক রেখে জিটি করবেন, কোনো সমস্যা হবে না। তো আমার বর্তমান ঠিকানা যেহেতু আমার নিজ, কিন্তু আমি যেহেতু নিজের জিটিটা করতেছি এই জন্য নিজ দিলাম, আর যদি অন্যজনের করে দিতাম আমি অন্যজন দিতাম। আর বর্তমান ঠিকানা আমার বর্তমানে যেখানে হারাই গেছে ঠিক এইগুলো আমি সিলেক্ট করব। তো দেখো আমার বর্তমান ঠিকানা, আমার বর্তমান যে জায়গায় অবস্থান করতেছি সেই জায়গাটা দিলাম। তো আমাদের কিন্তু এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখা লাগবে, অর্থাৎ যেখানে অবস্থান করব সেই জায়গাটা উল্লেখ করা লাগবে। আমাদের কাজ কিন্তু শেষ। তো আমরা এভাবেই জিটি করতে পারবো। এভাবে আমরা যদি এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করি, সাবমিটের উপর ক্লিক করব, এরকম লাস্টে কিন্তু আমাদের শেষমেশে এরকম আসবে। এখানে আমরা টিক মার্কে ক্লিক করে ফাইনাল সাবমিটে ক্লিক করব। তো ফাইনাল সাবমিটে ক্লিক করার পর আমাদের ফোনে একটা ওটিপি আসবে, আমরা ওটিপিটা দিলে আমাদের কিন্তু কাজ শেষ। যতক্ষণ পর্যন্ত না ওটিপিটা আসে ততক্ষণই যে আমার দেখা হচ্ছে ওটিপি চলে এসছে। আমি জাস্ট এখানে ওটিপিটা দিয়ে দেব 123456। 123456। তো আমরা ওটিপিটা দেওয়ার পর ভেরিফাই ওটিপির উপর ক্লিক করব। দেখো যে আমার ওটিপিটা ম্যাচ করছে, এরপরে আমরা ক্লিক করব। তো আমাদের জিডি কিন্তু কমপ্লিট। এখন আমরা আমাদের আবেদনটার প্রিন্ট করে নেব। প্রিন্টের উপর ক্লিক করলাম। প্রিন্টের উপর ক্লিক করার পর আমাদের এরকম সময় নেবে। জাস্ট দেখো যে আমাদের একটা জিডি তৈরি হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটা PDF আকারে সেভ করে নেব। PDF আকারে সেভ করে নিয়ে আমরা কিন্তু এটা ফটোকপি করে নিয়ে থানায় জমা দিব। জাস্ট এখন আমরা এখানে কিছু সংকেত দিচ্ছি, আইড্রেল সেভ দিলাম। আমার কিন্তু জিডি করা কমপ্লিট। এখন জাস্ট আমাদের কাজ হচ্ছে এটা ফটোকপি করে নিয়ে
যে কোনো একটা কম্পিউটার দোকানে ফটোকপি করে নিয়ে আমাদের থানায় জমা দেওয়া। এটা অবশ্যই 2টা ফটোকপি করতে হবে, কারণ একটা ওরা জমা নেবে আর একটা আমাদের দেবে। তো এটা আমাদের অবশ্যই 2টা ফটোকপি করে নিতে হবে। আমরা এভাবে জিডি করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো। এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।